এই মুহূর্তে বড় খবর, 14 লক্ষ ভোটারের নাম বাদ হলো। বর্তমানে জানেন যে এসআইআর চলছে ও ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। তো এই পর্বে কিন্তু 14 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। সেই রকম কিন্তু আপডেট এসেছে কমিশনের তরফ থেকে। কাদের নাম বাদ পড়ছে, আপনার নাম বাদ যাবে না তো? তো কাদের নাম বর্তমানে বাদ দেওয়া হচ্ছে, কোন কোন কারণের জন্য নাম বাদ যাচ্ছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন এই জায়গায় কী বলা হয়েছে, এখনও পর্যন্ত 10 লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছে ভোটার কার্ডে। এসআইআর শুরুর পর কমিশন জানিয়েছিল বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,66,00,000 অধিক। ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ কিন্তু চলছে, আপনারা সকলেই জানেন। এদিন সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানান এখনও পর্যন্ত ডিজিটাইজ হয়েছে মোট 4,55,00,000 ফর্ম। ঠিক আছে, পরবর্তী দেখুন কী বলা হয়েছে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর কতজনের নাম বাদ যাবে। এসআইআর শুরুর প্রথম থেকেই এই নিয়ে কিন্তু বেড়েছে জল্পনা। গেরুয়া শিবিরের নেতারা নানা সংখ্যা বলেছেন। আর সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানান এখনও পর্যন্ত 4,55,00,000 ফর্ম ডিজিটাইজ হয়েছে। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ডিজিটাইজেশনের পর 10 লক্ষ নাম কিন্তু বাদ পড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু কমিশন সূত্রে কিন্তু জানিয়ে দিয়েছে যে 10 লক্ষ নাম কিন্তু বাদ পড়েছে। ঠিক আছে, পরবর্তী দেখুন কী বলা হয়েছে, কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত ডিজিটাইজেশনের ভিত্তিতে যে 10 লক্ষ নাম বাদ পড়েছে তার মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার। তো বুঝতে পারছেন যে 10 লক্ষ যে নাম বাদ পড়েছে কমিশন সূত্রে, তার মধ্যে কিন্তু 6.5 লক্ষ মৃত ভোটার পাওয়া গেছে। ঠিক আছে, এছাড়াও স্থানান্তরিত ভোটারও রয়েছে। আবার অনেক এনিমেশন ফর্ম নেননি কিংবা নিলেও আবার বিএলওকে ফর্ম জমা দেননি অনেক ব্যক্তি। উত্তর কলকাতায় 10% নাম কিন্তু বাদ পড়েছে। তো বুঝতে পারছেন যে উত্তর কলকাতায় কিন্তু সবথেকে বেশি বাদ পড়েছে, 10% কিন্তু নাম বাদ পড়েছে। এসআইআর শুরুর পর কমিশন জানিয়েছিল বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,66,00,000 অধিক। ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ কিন্তু চলছে। এদিন সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানান এখনও পর্যন্ত ডিজিটাইজ হয়েছে মোট 4,55,00,000 ফর্ম। আরও এখনও পর্যন্ত 10,33,000 ভোটার তাদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে কিন্তু জমা দেননি। ঠিক আছে, এরপরই কমিশন সূত্রে জানা যায় এখনও পর্যন্ত 10 লক্ষ নাম বাদ পড়েছে। কিছুদিন আগে আধার কর্তৃপক্ষ সিইওকে জানিয়েছিল রাজ্যে 34 লক্ষ মৃতের আধার নিষ্ক্রিয় করা হয়েছে। কমিশনের বক্তব্য প্রতি বছর ভোটের তালিকা আপডেটের জন্য সামারি রিভিশন হয়, সেখানেও অনেক মৃত ভোটারের নাম কিন্তু বাদ পড়েছে। সব মিলিয়ে কতজনের নাম এসআইয়ের শেষে বাদ পড়বে তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। কমিশন সূত্রে খবর, হিয়ারিংয়ের পর অনেকেই নাম বাদ পড়তে পারে, ফলে ঠিক কতজনের নাম বাদ পড়বে তা এখনও আন্দাজ করা কিন্তু মুশকিল। তো বুঝতেই পারছেন যে 4 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট, তারপরে কিন্তু একটা হিয়ারিং হবে। যাদের নাম ফাইনাল লিস্টে উঠবে না তাদেরকে কিন্তু, যাদের নাম ম্যাচ করবে না অ্যানিমেশন ফর্ম যারা জমা দিয়েছে এবং যাদের নাম ম্যাচ করবে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিং করার পর তারপরে যে একটা খসড়া তালিকা বা একটা ড্রাফট লিস্ট যে 9 ডিসেম্বর যেটা রিলিজ হবে, তখন কিন্তু একদম ফাইনাল লিস্ট, তখন আপনারা সকলেই বুঝতে পারবেন যে টোটাল ফাইনাল কতজনের নাম বাদ গেল। ঠিক আছে, তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আপডেট ছিল। তো আজকে যতটুকু আপডেট ছিল আপনাদেরকে জানালাম। আবার পরবর্তী যখন আবার নতুন আপডেট যখন আসবে তখন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য।